আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার টস থেকে বলছি। আজকে সকালে দোকান খুলে বসার সাথেই আবারও একটা আবেগপ্রবণ ঘটনার সম্মুখীন হলাম আর কি। তো এই যে রাজবাড়ি থেকে কিছুদিন আগে আমার কাছে একটা লোক আসছিল। এই যে বন্ধুরা, আমি ঠিকানাটা দিচ্ছি। এই যে, না থাক বন্ধুরা, ঠিকানাটা দিলাম না, এতে করে ঝামেলা হয় আর কি। ঠিকানাটা দিলাম না। তো এই যে, যদিও এই যে এখানে একটা গুড়ের পাতিল আর কি, একটা গুড়ের পাতিল, এটা হলো আখের গুড়। ওনাদের এলাকায় নাকি এটা খুবই বিখ্যাত আর কি। তো উনি আমাকে জাস্ট ফোন করে বললো, ওস্তাদ আপনার ঠিকানাটা একটু বলেন, আপনার ঠিকানাটা কি, ঠিকানাটা একটু বলেন। আমি বললাম কেন? বলে তা না, সেটা বলবো না, আপনি ঠিকানাটা বলেন। তো দেখি এই অবস্থা। বিষয়টা হলো, কিছুদিন আগে উনি আমার কাছে আসছিলেন। কেন আসছিলেন, কিসের জন্য আসলেন, এটা আমি বললাম না, কারণ আমার এখানে অনেকেই আসেন, মেশিন নিয়ে যান, আগে এসেই শুধু একটা রিকোয়েস্ট করেন না, যোগাযোগ করার সাথে সাথেই রিকোয়েস্ট করেন যে ওস্তাদ আপনারা আমার ভিডিওটা নেবেন না, যেহেতু আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেক জায়গায় আমরা ট্রেনিং করেছি, তারা আমাদেরকে চেনে। অতএব আমরা যদি আপনার কাছ থেকে মেশিন নিয়ে যাই, তাহলে ওই লোক প্রথমত কষ্ট পাবে, দ্বিতীয়ত রাগ করবে। এই অবস্থা আমরা চাই না। যেখানে কাজ শিখে এসেছি বা ওস্তাদ, ওনাকে আমরা ওস্তাদ বলে ডাকছি, তারা আমার দ্বারা কষ্ট পাক। এটা মানে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াও বলতে পারেন। আরও এই লোক ছাড়া আরও অনেক লোক আসছেন, তারাও এরকমের এসে গোপনে আমার কাছ থেকে মেশিন নিয়ে গেছেন এবং বলেছেন যে ওস্তাদ আপনি আমার এই ভিডিওটা অনলাইন প্ল্যাটফর্মে দিবেন না। তো যাই হোক, তাদের পরিপূর্ণ নাম ঠিকানাটা আমি বললাম না, কিন্তু এটাই জীবনে আসলে কারি টাকা উপার্জন করা যায়, কিন্তু পরিপূর্ণ আন্তরিক আত্মার স্থল থেকে মানুষের ভালোবাসা আদায় করাটা খুবই কঠিন বন্ধুরা। আর আমি প্রায় এই অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। আমার জীবনের ইতিহাস এই মেশিন নিয়ে যদি বলি, আমার কাজের জীবনে আমাদের যখন ম্যাগনেট চার্জার মেশিনের প্রয়োজন হয়েছে, তখন এই মেশিনই, হুবাহু এই মেশিনই, দেখুন বন্ধুরা, এই যে দেখুন সেই অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট এর ক্যাবিনেট। এই যে দেখুন বন্ধুরা, এটা সেই অরিজিনাল ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্ট এর ক্যাবিনেট। এই ক্যাবিনেট মেজারমেন্ট করার জন্য আমরা এটা খুলে ফেলছিলাম আর কি। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, টেকনাফ থেকে তেতুলিয়া, তোমরা ফোন করেই মেশিনের কথা জানতে চাও আর শুরুতেই গ্যারান্টি চাও। আর আমরা 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে মেশিন আনছি, তাদেরকে টাকা গুনে দিয়ে আসছি, 1 বাই 1 মেশিন আনছি, গ্যারান্টি তো দূরের কথা, টাকা দিয়ে আসছি নগদ, মেশিন হাতে পাবো কি না তারই কোনো নিশ্চয়তা ছিল না। 2 মাস, 2.5 মাস, 1.5 মাস, 1 মাস এরকমই লেগে গেছে মেশিনগুলো আসতে। আর আজকে তোমরা তার চাইতেও আরও হেভি মুডে তৈরি সেই অ্যাপটেক্স ইনভেন্ট, এই ব্র্যান্ডটি ইন্ডিয়ার মধ্যেও সর্বোচ্চ, ইন্ডিয়ার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। তো তার চাইতেও আরও হেভি প্রযুক্তিতে তৈরি এই বাংলার সিংহ। তো আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আমি একটা কথা বলি বারবার, আমার প্রত্যেকটা কথার কিন্তু ছোট ছোট করে ব্যাখ্যা রয়েছে। যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। তো বন্ধুরা, এক একজনে এক এক টাইপ তৈরি করে থাকে। আর অঙ্ক যারা করতে জানে, তারা কিন্তু অঙ্ক দেখলেই বুঝতে পারে যে এটা কোন থিওরিতে অঙ্কটা করা যাবে। এই অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিনটি অটোমেটিক লজিক বোর্ড দিয়ে তৈরি, যেটাকে ট্রান্সফরমারটা নিরাপদ রাখে। কিন্তু সেটাকে সেট আপ দেওয়াটা বুঝতে হবে, জানতে হবে। কারণ অটোমেটিক লজিক বোর্ড
এক রকমের থাকে, আমাদেরকে এখানে মডিফাই করে এই ট্রান্সফরমারের সাথে অ্যাডজাস্ট করে এটাকে সেট আপ দিতে হয়, না হলে বারবার ট্রান্সফরমারটা আমার ক্রাশ করতে থাকবে। লজিক কার্ডটা আমার ট্রান্সফরমারটাকে নিরাপদ রাখবে এবং দুম করে চার্জিংয়ে যাওয়াটাকেও এক কথায় টোটাল মেশিনটাকে শেপ রাখবে। ট্রান্সফরমারটা চার্জিংয়ে তুলে দেবে এবং আবার নিরাপদ করে ফেলবে, নিউট্রাল করে ফেলবে। এর ব্যাখ্যাটা অনেক। আমি আরও বলি যে একটা মাল বাজারে আনার আগে একে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চিন্তাভাবনা করে, যেহেতু এই মেশিনটি একটি মেকানিক ব্যবহার করবে, তার জন্য এই মেশিনটি কতটুকু নিরাপদ সেটা ভেবেচিন্তে এই মেশিনটি তৈরি করতে হবে। এবং বছরের পর বছর যেন আমার ক্যাপাসিটারের লংজিভিটিটা বেশি থাকে, ক্যাপাসিটারের উপর অনেক হাই প্রেশার না আসে, সর্বাধিক লক্ষ্য রেখে মেশিনটি তৈরি করতে হয় আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আর বিশেষ করে আমি আমার ভিতরের ম্যাক্সিমাম মেকানিজমটা ক্যামেরায় আনি না, এর কারণ রয়েছে। এদেশ থেকে ওদেশ ছোটাছুটি করে আমার এই ডায়াগ্রামটা তৈরি করা। আর একটা ব্যাপার হলো, ঈদের পরে আমার আর একটা নতুন মডেল আসবে আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। এর সম্পূর্ণ সেট আপটা না দেওয়া পর্যন্ত সে সম্পর্কে আমি বলছি না, তবে আরেকটা নতুন মডেল আসবে একটু কম, এর চাইতে আরও একটু কম দামের মধ্যে, এবং সেটা হবে এর চাইতেও আরও গর্জিয়াস। দেখতে পারবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইরা। চলুন ছোট করে আমরা এর জাদু দেখে নেই। এই যে দেখুন বন্ধুরা, ম্যাগনেট চার্জ করা এবং ম্যাগনেট ডিসচার্জ করা অনেকে দেখিয়ে থাকে, কিন্তু ম্যাগনেট জিরো যে করা এটা হাত থেকে কিন্তু অনেকে ছাড়ে না। আমি এভাবে গুটির মতো ছেড়ে দেই, দেখুন ব্যাস। এটা অটো ফুল চার্জ ইন্ডিকেট অটো শর্ট হয়ে যাবে। ইচ্ছে করলে এই টাইপটা আপনারা পিছন থেকে আলাদাভাবে বাটনের মাধ্যমে বন্ধ রাখতে পারবেন, চালুও রাখতে পারবেন। মেইন কারেন্ট, আমার এই মেইন কারেন্ট অনেক জায়গায় ভোল্টেজ কমে গেলে ভোল্টেজের প্রবলেম হয়, সেটাকে লো অ্যান্ড হাই করা যাবে। তো বন্ধুরা, হাত থেকেই পালসিং করে দিলাম, কিন্তু এটা অটো পালসিংয়েরও ব্যবস্থা আছে। একদম ইজি তুলে নেবেন, কোনো প্যারা নাই। এই যে দেখুন, একদম ইজি, ব্যাস দেখে নিন অবস্থাটা, দেখুন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। বন্ধুরা, এটা কিন্তু ডাটাই ম্যাগনেট, এবং এই ডাটাই ম্যাগনেট নিয়েই সমগ্র বাংলাদেশের অটো মেকানিক ভাইদের একটা আতঙ্ক এবং কমপ্লেন যে এই ম্যাগনেটগুলিতে চার্জ দিলে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরও মোটর ব্যাক করে নাই বন্ধুরা। এবং এই হেটের মধ্যেও কিন্তু একটা মানে খুব মারাত্মক একটা ডায়াগ্রাম রয়েছে। ডায়াগ্রামটা সঠিকভাবে না হলে এই ম্যাগনেট জিরোও হবে না, ঠিকমতো পরিপূর্ণ দুটো দিক, অর্থাৎ নর্থ অ্যান্ড সাউথ বা নেগেটিভ পজিটিভ যেটাই বলি, সেই দুটো দিক আসবে না যদি আমার হেডটা পরিপূর্ণ ডায়াগ্রাম অনুযায়ী না বানানো হয়। তো চলুন আমরা এটাকে আবার ডিসচার্জ করে ফেলবো। দেখুন এর জাদুটা দেখুন। অনেকে এই ম্যাগনেট ডিসচার্জ নিয়ে খুব প্যারার মধ্যে থাকেন, কিভাবে এটাকে ডিসচার্জ করবেন, কিভাবে এটাকে কী রকমের কী করবেন। অনেকে আবার আগুনে পোড়ান, চুলায় পোড়ান। না বন্ধুরা, এই অ্যাপটেক্স ইনভেন্ট এর জাদু দিয়েই আবার জিরো করে ফেলবেন। এই যে দেখুন, চার্জ করবেন আবার একদম সম্পূর্ণ ডিসচার্জও করে ফেলবেন। সম্পূর্ণ ওয়ান ক্যামেরা আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। দেখে নিন, ব্যাস। পরিশ্রমের পয়সা দিয়ে কোন ব্র্যান্ডটি কিনছেন বারবার ভেবে চিন্তে ডিসিশন নেবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। আমি সমগ্র বাংলাদেশে পৌঁছে গেছি, আস্তে আস্তে পৌঁছাবো আপনাদের জেলায়ও। আপনাদের কোন জেলায় বসে এই ভিডিও দেখছেন, আপনাদের জেলায় এই অ্যাপটেক্স ইনভেন্ট পৌঁছেছে কিনা সেটা জেনে নিন, এবং পৌঁছলে প্রয়োজনে গিয়ে দেখুন, দেখে শুনে ডিসিশন নিন। তো বন্ধুরা, ভালো থাকবেন।